নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময় পরবর্তী পর্ব নিয়ে। দ্বারকানাথ আবার বিদেশে পাড়ি দিয়েছেন। স্বদেশে আর তার মন টিকছিল না। জ্যেষ্ঠপুত্রের ব্যবহারে তিনি ক্ষুব্ধ ও মর্মাহত। তাছাড়া এখানে তার প্রাণের দোসর বলতে আর কেউ নেই। তাকে সকলে ভয় পায় বা শ্রদ্ধা করে, কেউ ভালোবাসে না। বাণিজ্যে ও জমিদারি পরিচালনার কৃতিত্বে তিনি সকলকে ছাড়িয়ে গেছেন। উপার্জন করেছেন প্রভূত ধনসম্পদ, কিন্তু এক সময় তিনি ক্রুদ্ধ হয়ে ভাবলেন, কি লাভ এত পরিশ্রমে? তার উত্তরাধিকারীরা যদি এসব রক্ষা করতে না পারে বা না চায়, তাহলে তিনি বা লক্ষ্যের পেছনে ছোটাছুটি করে আয়ুক্ষয় করবেন কেন? বরং এবার দুহাতে ব্যয় করে যাবে। ইউরোপে তার অগাধ খ্যাতি, রূপসী ললনারা তাকে ঘিরে থাকবে সেখানে। সে দেশের খাদ্য মদ্য অতি উচ্চ শ্রেণী। বিলাত যাত্রার সময় দ্বারকানাথের সঙ্গে প্রচুর ধনসম্পদ তো গেলই, তাছাড়া তিনি তার জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রকে কঠোর নির্দেশ দিয়ে গেলেন যেন তাকে হাত খরচ হিসাবে প্রতি মাসে 1,00,000 টাকা পাঠানো হয়। এবং এবার তিনি কতদিন থাকবেন তার কোনো ঠিক নেই। 1,00,000 টাকা, অর্থাৎ যা দিয়ে 5,000 ভরি সোনা ক্রয় করা যায়। দ্বিতীয়বার প্রবাস যাত্রার আগে দ্বারকানাথের মনে সামান্য একটু সংশয় ছিল, এবারেও তিনি পূর্বেকার মতো সমাদর পাবেন তো? প্রথম পরিচয়ের বিস্ময় দ্বিতীয়বার অনেকটা কমে যায়। তাছাড়া তিনি আগেরবার যখন এসেছিলেন তখন ইউরোপের সম্ভ্রান্ত ব্যক্তিরা তাকেই প্রথম একজন হিন্দু বা ভারতীয় হিসাবে চাক্ষুষ দেখলেন। এক রূপকথার দেশ হিন্দুস্তান বা ভারতবর্ষ, সেখানকার মানুষকে দেখতে কেমন এই কৌতূহলই ছিল প্রবল। এবারে ইউরোপে পৌঁছে দ্বারকানাথ সকলের দৃষ্টি আকর্ষণ করবার জন্য একেবারে বিলাসের স্রোত বইয়ে দিলেন। দ্বারকানাথ সঙ্গে নিয়ে এসেছেন ছোটখাটো একটি দল। তার কনিষ্ঠ পুত্র নগেন্দ্রনাথ, তার ভাগিনেয় নবীনচন্দ্র, একজন নিজস্ব ইংরেজ চিকিৎসক, একজন ইংরেজ একান্ত সচিব, কয়েকজন ভৃত্য কর্মচারী। এছাড়া মেডিকেল কলেজে 2জন ছাত্রকে তিনি উচ্চ শিক্ষা লাভের সুযোগ দেবার জন্য তাদের পথ খরচ এবং বিলাতে তাদের আহার বাসস্থান ও শিক্ষার সমস্ত ব্যয়ভার বহন করার প্রস্তাব দিয়েছিলেন। এসেছে সেই 2টি ছাত্র এবং সরকারি খরচে আরও 2টি ছাত্র। বিলেতে পৌঁছে তিনি প্রথমে ওই ছাত্রদের এবং তার পুত্র ও ভাগিনীয় শিক্ষার ব্যবস্থা করে তাদের পৃথক পৃথক বাসা ভাড়া করে দিলেন। তারপর দায়িত্বমুক্ত হয়ে তিনি স্বেচ্ছামার্গী হলেন। আগেরবার এসে তিনি সাহেব জাতিরা কি কি বৈজ্ঞানিক আবিষ্কার করেছে এবং শিল্পে বাণিজ্যে কোন কোন অভিনব পন্থা অবলম্বন করে তা পুঙ্খানুপুঙ্খভাবে জানবার চেষ্টা করেছিলেন। উদ্দেশ্য ছিল তার স্বদেশেও সেসব ব্যবস্থা প্রয়োগ করা। কিন্তু এবার দ্বারকানাথ স্বদেশের উন্নতি কিংবা নিজ পরিবারের সম্পদ বৃদ্ধির ব্যাপারে উদাসীন। এখন তিনি নৃত্য, গীত, ভোজের আসর কিংবা থিয়েটার, অপেরা সম্পর্কে বেশি আগ্রহী। রানী ও রানীর স্বামীর জন্য তিনি স্বর্ণ নির্মিত বহুমূল্য সব উপহার নিয়ে এসেছিলেন। রানী ও যুবরাজ সেগুলি পেয়ে অতিশয় উৎফুল্ল হলেন। রাজপ্রাসাদে দ্বারকানাথের ঘন ঘন ডাক পড়তে লাগল। তাছাড়াও প্রখ্যাত সব ডিউক ও ডাচেস এবং লর্ড ও লেডিগণ পরিবৃত হয়ে তিনি থাকেন প্রায় সর্বদা। কেউ তাকে নিমন্ত্রণ করলে তিনিও সমান বা তার চেয়ে বেশি জাঁকজমকের সঙ্গে তাদের পাল্টা নিমন্ত্রণ করেন। মাঝে মাঝে তিনি প্রখ্যাত সব সাহিত্যিক এবং শিল্পীদের ডেকে আসর জমান নিজের গৃহে। তিনি চান ইংল্যান্ডের লোক বুঝুক, পরাজিত জাতির প্রতিনিধি হয়েও একজন ভারতবাসী তাদের সমকক্ষ হতে পারে সব দিক দিয়ে। ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন দেখে দ্বারকানাথের মনে একটি নতুন চিন্তা এলো। ব্রিটিশ প্রজাদের নির্বাচিত প্রতিনিধিরাই পার্লামেন্টের আসন অলঙ্কৃত করে, তাহলে ভারতীয়রাই বা কেন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? আর ভারতীয়দের মধ্যে দ্বারকানাথের চেয়ে শ্রেষ্ঠ প্রতিনিধি কে হতে পারে? পার্লামেন্টের আসন পেলে দ্বারকানাথের বিলাত অবস্থান স্থায়ী হতে পারে। এক নৈশভোজের নিমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দেবার জন্য ইংল্যান্ডের প্রধানমন্ত্রী একদিন নিজে এলেন দ্বারকানাথের বাসভবনে। তখন কথা প্রসঙ্গে দ্বারকানাথ পার্লামেন্টে ভারতীয়দের প্রতিনিধিত্বের প্রসঙ্গটি উত্থাপন করলেন। অস্বস্তিতে পড়লেন প্রধানমন্ত্রী। এই মহামান্য অতিথির মনে আঘাত লাগবে এমন কোনো কথা তিনি বলতে পারেন না।
প্রকান্তরে তিনি জানালেন যে সেখানে কোনো অব্রিটিশের নির্বাচিত হবার কোনো সম্ভাবনা নেই। দ্বারকানাথ চ্যালেঞ্জ জানিয়ে বললেন তিনি যে কোনো স্থান থেকে নির্বাচনে দাঁড়িয়ে জয়ী হতে পারবেন। প্রধানমন্ত্রীকে তখন বলতেই হলো যে ধরা যাক যদি সেরকমই হয়, তবুও কোনো হিন্দুর পক্ষে পার্লামেন্টে শপথ গ্রহণ করা সম্ভব নয়। খ্রিস্টান ছাড়া আর কারোর সেই অধিকার নেই। দ্বারকানাথ প্রশ্ন করলেন, হিন্দু খ্রিস্টানে তফাৎ কি? হিন্দু একমাত্র এক পরমেশ্বরের ভজনা করে, খ্রিস্টানও কি তা করে না? হিন্দু ও খ্রিস্টানের ধর্মবিশ্বাসের তো কোনো সংঘর্ষ নেই, তবে তারা পাশাপাশি কেন বসতে পারবে না পার্লামেন্টে? প্রধানমন্ত্রী বললেন, খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা যিশুকে কি আপনারা ঈশ্বরের পুত্র বলে মানেন? যারা তা মানে না তাদের আমরা বিপদগামী বলে মনে করি। আলোচনা অপ্রিয় দিকে মন নিচ্ছে বলে উভয় একসময় থেমে গেলেন। কিন্তু দ্বারকানাথের মনে বিক্ষোভ রয়েই গেল। এই ঘটনার পর থেকে তার মনে খ্রিস্টীয় ধর্ম সম্পর্কে একটি বিরূপতার ভাব জমতে লাগলো ধীরে ধীরে। দেশে থাকতে তিনি ব্রাহ্মণদের ছুতমার ও কুসংস্কার দেখে দেখে বিরক্ত হয়ে উঠেছিলেন। এবার তিনি পাদ্রীদের নাম দিলেন কালো কোট পরা বিলাতি ব্রাহ্মণ। বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে ঘেটে যখনই তিনি পাদ্রীদের কোনো পদস্খলন বা লজ্জাজনক ব্যবহারের কাহিনী দেখেন, অমনি সেগুলি কেটে কেটে গদ দিয়ে সেটে রাখতে লাগলেন একটি খাতায়। তার কোনো ইউরোপীয় বন্ধু বা অতিথি খ্রিস্ট ধর্মের প্রশংসায় বাড়াবাড়ি শুরু করলেই তিনি সেই খাতাটি খুলে দেখান। মাঝখানে কিছুদিন দ্বারকানাথ ঘুরে এলেন ফ্রান্সে। ফরাসি দেশের সম্রাট লুই ফিলিপ প্রায় তার ব্যক্তিগত বন্ধু হয়ে পড়েছেন। ভার্সাইয়ের রাজপ্রাসাদের অন্তঃপুরেও দ্বারকানাথের গতিবিধি। সম্রাটের পত্নী ও ভগিনীর সঙ্গে এর আগে আর কোনো বহিরাগত কথাবার্তা বলার সম্মান অর্জন করেননি, একমাত্র দ্বারকানাথ ছাড়া। দ্বারকানাথের অঙ্গে দেশীয় পোশাক এবং একটি বহুমূল্য কাশ্মীরি শাল, তা দেখে মহিলারা মুগ্ধ। এরকম বাহারি জিনিস তারা আগে কখনো দেখেনি। ফরাসি দেশে এক সান্ধ্য সম্মেলনের আয়োজন করে দ্বারকানাথ সবাইকে তাক লাগিয়ে দিলেন। সম্রাট ও সম্রাজ্ঞী সমেত ফরাসি দেশের শ্রেষ্ঠ অভিজাতদের নিমন্ত্রণ করলেন সেদিন। তিনি বিশেষ করে অনুরোধ করলেন সকলেই যেন তাদের স্ত্রী বা প্রেয়সীদের নিয়ে আসেন। একটি বিরাট হল ঘরে বসেছে সেই সান্ধ্যভোজের আসর। সেই হল ঘরের সব দেয়াল বহুমূল্য সব কাশ্মীরি শালে মোড়া। অতিথিরা, বিশেষত রমণীরা, সেই কারুকার্য খচিত শালগুলি থেকে চোখ ফেরাতে পারছেন না। শাল অঙ্গে জড়ানো এখন ফরাসি দেশে একটি দারুণ ফ্যাশন দস্তুর ব্যাপার, কিন্তু এমন চমৎকারী কাশ্মীরি শাল ফরাসিনীরাও দেখেনি। কোনো নীলনয়না সুন্দরী দেয়ালে কোনো কাশ্মীরি শালের সামনে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলে দ্বারকানাথ এসে বলছেন, মহাশয়া, এই শালটি আপনাকে উপহার দিয়ে আমি ধন্য হতে পারি কি? তারপরে তিনি দেয়াল থেকে সে শালটি খুলে নিয়ে সেই রমণীর শরীরে নিজের হাতে জড়িয়ে দিলেন। ক্রমে ক্রমে সবকটি শালই এইভাবে বিলীন হয়ে গেল। এমন নিমন্ত্রণ উৎসব বহুকাল কেউ প্যারিসে দেখেনি। প্যারিসে অবস্থানকালে দ্বারকানাথের সঙ্গে পরিচয় হলো ম্যাক্স মুলারের। দ্বারকানাথের পুত্র দেবেন্দ্রের চেয়েও ম্যাক্স মুলার বছর ছয়েকের ছোট। এই যুবকটি তখন জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে ফ্রান্সের অধ্যাপক বুর্নুফের কাছে সংস্কৃত অধ্যয়ন করছেন। সেই বুর্নুফি একদিন ম্যাক্স মুলারকে নিয়ে এলেন দ্বারকানাথের কাছে। দ্বারকানাথ নিজে সংস্কৃত অবশ্য ভালো জানেন না, কিন্তু অধ্যাপক বুর্নুফ এবং ম্যাক্স মুলার সংস্কৃত শিক্ষা সূত্রে ভারতবর্ষের সম্পর্কে এমন সব কথা বলেন যার সঙ্গে প্রকৃত ভারতবর্ষের সাদৃশ্য খুব কম। এসব শুনে দ্বারকানাথ কৌতুক বোধ করেন। ম্যাক্স মুলার নামের যুবকটির কৌতূহলের আতিশয্য দেখে দ্বারকানাথ তাকে বললেন যেদিন খুশি সকালবেলা সে তার কাছে আসতে পারে। ম্যাক্স মুলার প্রায় নিয়মিতই আসতে লাগলেন। সংস্কৃত ভাষা ভালোভাবে না জানলেও পারিবারিক সূত্রে দ্বারকানাথ সংস্কৃত সাহিত্য ও ভারতীয় ঐতিহ্য সম্পর্কে যথেষ্ট অবহিত। তার মুখ থেকে সেসব কথা ম্যাক্স মুলার গোগ্রাসে গেলেন। ভারতীয় সংস্কৃতি সম্পর্কে এই জার্মান যুবকটির আগ্রহ অসীম। দ্বারকানাথ এই সময় গান বাজনার চর্চাতেও মেতে উঠেছেন। ফরাসি ও ইতালীয় অপেরা গীতি তিনি অনুকরণ করতে পারেন অনবদ্যভাবে। তার কণ্ঠস্বর জোরালো। মাঝে মাঝে সেই সব গান তিনি গেয়ে ওঠেন, ম্যাক্স মুলার শোনেন মুগ্ধভাবে। কখনো কখনো ম্যাক্স মুলার ওর গানের সঙ্গে পিয়ানো বাজান। খুব একটা চর্চা না
করলেও দ্বারকানাথের কণ্ঠে বেশ সুর আছে। একদিন ম্যাক্সমূলার দ্বারকানাথকে অনুরোধ করলেন একটি ভারতবর্ষীয় মার্গ সঙ্গীত শোনাবার জন্য। ভারতীয় প্রিন্স বললেন, ও গান বিদেশিরা বুঝবে না। তবু ম্যাক্সমূলার বারবার পেরাপিরি করা তিনি একটি গান গাইলেন। তারপর জিজ্ঞেস করলেন, কি এর মর্ম বুঝিলে কিছু? ম্যাক্সমূলার অকপটে স্বীকার করলেন যে ওই গানে তিনি কোনো রস পাননি। ওটি কোনো গান বলিয়া মনে হয় না, সুর তাল লয় কিছুই নেই। অমনি চটে উঠলেন দ্বারকানাথ, রুক্ষ স্বরে বললেন, এই তোমাদের এক দোষ, তোমরা সহজে কোনো নতুন জিনিস গ্রহণ করতে পারো না। কোনো জিনিস যদি প্রথমবারই তোমাদের মনোরঞ্জন করতে না পারে, অমনি তোমরা তার প্রতি বিরূপ হও। আমি যখন প্রথম ইতালীয় গীতিবাদ্য শুনি তখন মনে হয়েছিল উহা বিড়ালের চেঁচামেচি। ধৈর্য ধারণ করিয়া আমি তার রস গ্রহণ করতে শিখিয়াছি। তোমরা মনে করো আমাদের ধর্ম ধর্মই নয়, আমাদের কাব্য কাব্যই নয়, আমাদের দর্শন দর্শনই নয়, যেহেতু তোমরা তা বোঝো না। ম্যাক্সমূলার চুপসে গেলেন একেবারে। ইদানিং দ্বারকানাথের মেজাজ প্রায় ভালো থাকে না। দেশ থেকে টাকা আসতে সামান্য দেরি হলে তিনি জ্যেষ্ঠ পুত্রকে তীব্র ভর্ৎসনা করে চিঠি লেখেন। দেবেন্দ্রকে তিনি জানিয়ে দেন তিনি ভালোই বুঝতে পেরেছেন যে দেবেন্দ্র যে পথে চলছে তাতে বিষয় সম্পত্তি কিছুই রক্ষা করতে পারবে না। এদিকে সত্যিই সেই প্রকার ব্যাপার চলছে। পিতা বিদেশবাসী হবার পর দেবেন্দ্র বিষয়কর্ম থেকে মন একেবারেই সরিয়ে ফেলেছেন যেন। সর্বক্ষণ তিনি ধর্ম সাধনায় ও ধর্ম বিস্তারের জন্য উন্মুখ। ইতিমধ্যে দীক্ষিত ব্রাহ্মণ সংখ্যা 500 ছাড়িয়ে গেছে। এখন শহর ছেড়ে গ্রামাঞ্চলেও এই নবধর্ম প্রচারের আয়োজন চলছে। একদিন সকালে দেবেন্দ্র তাহার বাহির বাটিতে বসে সংবাদপত্র পাঠ করছেন। এমন সময় তাদের হাউসের সরকার রাজেন্দ্রনাথ এসে তার কাছে কেঁদে পড়ল। কাঁদতে কাঁদতে সে বলল, দেশে এত বড় অবিচার সংঘটিত হচ্ছে, অথচ তার প্রতিকার করার কেউ কি নেই? কাগজ মুড়ে রেখে দেবেন্দ্র বললেন, কান্না থামাও, আগে বৃত্তান্তটা কি তা খুলে বলো। রাজেন্দ্রনাথ যে কাহিনীটি বলল তা এই। গত রবিবার রাজেন্দ্রনাথের স্ত্রী এবং তার ছোট ভাই উমেশচন্দ্রের স্ত্রী এক পালকিতে চেপে কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিল। এমন সময় তার ছোট ভাই উমেশচন্দ্র পালকি থামিয়ে জোর করে নিজের স্ত্রীকে নামিয়ে নিয়ে যায় এবং উভয়ে খ্রিস্টান হবার নিমিত্তে পাদ্রী ডক সাহেবের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। উমেশচন্দ্রের বয়স 14 এবং তার পত্নীর বয়স 11। উভয়ে নাবালক নাবালিকা, সুতরাং স্বেচ্ছায় ধর্মান্তরিত হবার অধিকার তাদের নেই। উমেশচন্দ্রের পিতা ডক সাহেবের কাছে গিয়ে অনুনয় বিনয় করলেন পুত্র ও পুত্রবধূকে ফিরিয়ে দেবার জন্য। ডক সাহেব তা শুনলেন না। তখন সুপ্রিম কোর্টে নালিশ করা হলো। সুপ্রিম কোর্ট অচিরাত রায় দিলেন যে ছেলে যখন বাপের কাছে ফিরে যেতে চায় না, তখন আদালত সেখানে জবরদস্তি করবে কেন? তখন রাজেন্দ্র এবং তার পিতা ডক সাহেবের কাছে অনুরোধ করে বলল তারা আবার আদালতে নালিশ আনবে। সেই বিচার সমাপ্ত হবার আগে পর্যন্ত যেন ডক সাহেব উমেশচন্দ্র ও তার স্ত্রীকে খ্রিস্টান না করেন। ডক সাহেব সে কথায় কর্ণপাত করলেন না। গতকাল সন্ধ্যেবেলা ডক সাহেব ওদের দুজনকে খ্রিস্ট ধর্মে দীক্ষা দিয়ে ফেলেছেন। ঘটনাটি শুনে দারুণ উত্তেজিত হয়ে উঠলেন দেবেন্দ্র। আদালত এমাত্র প্রকার রায় দিয়েছে, নাবালক নাবালিকাকেও জোর করে ধর্মান্তরিত করা যাবে? এ তো স্পষ্ট পক্ষপাতিত্ব। এ কি ব্রিটিশ ন্যায়ের উদাহরণ? তিনি তার কর্মচারী ও বয়স্ক অক্ষয় দত্তকে ডেকে বললেন, আপনি এক্ষুনি এর বিরুদ্ধে কলম ধারণ করুন। অন্তঃপুরের স্ত্রীলোকেরা এইভাবে ক্রমে ক্রমে স্বধর্ম ছেড়ে পরধর্ম গ্রহণ করবে? এই সাংঘাতিক ঘটনা প্রত্যক্ষ করেও কি আমাদের চৈতন্য হবে না? দেবেন্দ্র নিজে গাড়ি নিয়ে শহরে গণ্যমান্য ব্যক্তিদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন। তাদের বোঝাতে লাগলেন যে পাদ্রীরা বিনা পয়সায় লেখাপড়া শেখাবার প্রলোভন দেখিয়ে ছোট ছোট বালকদের নিজেদের বিদ্যালয়ে ভর্তি করাচ্ছে এবং তারপরে প্রথম সুযোগে তাদের খ্রিস্টান করে নিচ্ছে। হাজার হাজার ছেলে এভাবে খ্রিস্টান হচ্ছে। এইভাবে চললে এদেশে সবাই খ্রিস্টান হয়ে যাবে। পাদ্রীদের সংস্পর্শ থেকে এক্ষুনি ছেলেদের সরিয়ে আনা দরকার। সম্ভ্রান্তদের মধ্যে অনেকেই দেবেন্দ্রকে সুনজরে দেখেন না। ব্রাহ্মধর্ম প্রচার করে তিনি সনাতন হিন্দু ধর্মকে আঘাত করার চেষ্টা করেছেন বলে মনে করেন অনেকে। রক্ষণশীল হিন্দু সমাজের শিরোমণি রাধাকান্ত দেব ব্রহ্মসভার বিরুদ্ধে একটি ধর্মসভা স্থাপন করেছিলেন, কিন্তু তিনিও দেবেন্দ্রের এই ব্যাকুলতা দেখে তার সঙ্গে একমত হলেন। উচ্চ ইংরেজি শিক্ষিতদের মধ্যে দু একজন শুধু প্রশ্ন তুললেন, খ্রিস্টান ধর্ম
প্রসারে আপত্তি করার নৈতিক ভিত্তি কি? খ্রিস্টান ধর্ম তো একটি মহান ধর্ম। ধর্মবিশ্বাসে প্রতিটি মানুষ স্বাধীন। সুতরাং কেউ যদি হিন্দু ধর্মের বদলে খ্রিস্ট ধর্ম বরণ করতে চায়, তাহলে তাকে বাধা দেওয়া হবে কেন? দেবেন্দ্র বললেন, খ্রিস্ট ধর্ম যে মহান তা অবশ্য আমি জানি। ধর্মবিশ্বাসে মানুষ স্বাধীন একথাও ঠিক, কিন্তু প্রধানত খ্রিস্টান হয় তাদের সন্তানেরা যারা খ্রিস্টান হয় গ্রামের দরিদ্র মানুষ অথবা শহরের নব্য শিক্ষিত যুবকেরা। গ্রামের মানুষ খ্রিস্টান হয় নানা প্রকার প্রলোভনে, আর শহরের যুবকরা হিন্দু শাস্ত্র সম্পর্কে কিছুই জানেন না। তাদেরকে খ্রিস্টান করা সহজ কাজ বটে, কিন্তু উচিত কাজ কিনা সেটাই প্রশ্নের বিষয়। পাদ্রীরা বেদান্ত ধর্ম সম্পর্কে নানা রকম গালাগালি করে এবং লোকের মনে ভুল ধারণা সৃষ্টি করে। সেই জন্যে আমি বলি, হিন্দু ধর্ম ও খ্রিস্ট ধর্মের মতামতগুলি সম্যক জ্ঞান দেশময় বিস্তারিত হোক। তারপর দুই ধর্মমত তৌল করে কেউ যদি একটিকে অন্যটির চেয়ে শ্রেষ্ঠ বলে বেছে নেয়, তবে তো ভয়ের কোনো কারণ নেই। দেবেন্দ্রর ব্যাকুলতা ও জোরালো যুক্তি শুনে সকলেই উপলব্ধি করলেন বিষয়টির গুরুত্ব। এইভাবে ভালো ভালো পরিবারের যুবকেরা, এমনকি নাবালক নাবালিকারাও যদি মোহে পড়ে খ্রিস্টান হয়, তাহলে হিন্দু সমাজে ভাঙন রোধ করা যাবে কী প্রকারে? ঠিক হলো, পাদ্রীদের বিদ্যালয়ে যেমন ছেলেরা পড়তে পারে, সেরকম হিন্দু হিতার্থী বিদ্যালয় নামে একটি পাঠশালা খোলা হবে। সেখানেও বালকেরা বিনা বেতনে পড়বে। বালিকাদের জন্য একটি পাঠশালা কথা অনেকের মনে গুঞ্জরিত হচ্ছে। এর আগে দু একবার চেষ্টা করেও সুফল পাওয়া যায়নি, কিন্তু আশা ছাড়েননি অনেকে। শিমুলিয়াতে এক প্রকাশ্য সভায় এই স্কুল খোলার প্রস্তাবে একদিনে চাঁদা উঠে গেল 40,000 টাকা। এমনকি অন্তপুরের মহিলারাও এর জন্য তাদের দান পাঠিয়ে দিলেন। দেবেন্দ্র একটি বড় রকমের জয় হল। পত্রিকা পরিচালনা ও ধর্ম বিস্তার নিয়ে দেবেন্দ্র বেশ কয়েক বছর মত্ত হয়েছিলেন। অন্য কোনো দিকে মন দেবার সময় পাননি। নিজ পরিবারের লোকজনের সঙ্গেও প্রায় যোগাযোগ শূন্য, শরীর ক্লান্ত। এই জন্য কিছুদিনের জন্য দেবেন্দ্র গেলেন নদীপথে পরিভ্রমণে। শ্রাবণ মাসের ঘোর বর্ষায় তার পত্নী সারদা দেবী এবং 3 শিশুপুত্র দ্বিজেন্দ্র, সত্যেন্দ্র ও হেমন্দ্রকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। সঙ্গে আরও রইলেন রাজনারায়ণ বসু। রাজনারায়ণ সদ্য ব্রাহ্ম হয়েছে এবং দেবেন্দ্রের বিশেষ প্রিয় পাত্র। ইংরেজি ভাষায় সুপণ্ডিত এরকম একজন সঙ্গীর প্রয়োজন খুব অনুভব করেছিলেন দেবেন্দ্র। অক্ষয় কুমার দত্ত ও রাজনারায়ণ বসু, এই দুজন যথাক্রমে বাংলা ও ইংরেজিতে দেবেন্দ্রের মতামত বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করতে পারেন। একটা প্রকাণ্ড পিনিসে পত্নী ও পুত্রদের রেখে আরেকটি ছোট বোটে দেবেন্দ্র রয়েছেন রাজনারায়ণের সঙ্গে। সারাদিনে দুজনে নানা রকম আলাপ হয়। সন্ধ্যার পর রাজনারায়ণ সেই সব কথা ও সারাদিনের ঘটনা লিপিবদ্ধ করে রাখেন। তারপর আহারের সময় দুজন কিঞ্চিৎ সুরাপান করতে করতে সেগুলো নিয়ে আলোচনায় মেতে ওঠেন আবার। পরপর কয়েকটা দিন কাটল। নবদ্বীপ ও পাটুলি ছাড়িয়ে চলেছে নৌকাদল। তখন সন্ধ্যা প্রায় হয়। দেবেন্দ্র রাজনারায়ণকে বললেন, এবার তোমার দিনলিপি লিখে লও বড়। রাজনারায়ণ বলল, এখনো বেলা শেষ হয়নি, এর মধ্যে আরো কত কাণ্ড কারখানা হতে পারে কে জানে। বলতে বলতে প্রায় দেখা গেল আকাশের পশ্চিম কোণ থেকে একখণ্ড জমাট কালো মেঘ ডানা মেলে হু করে এগিয়ে আসছে। এখনই ঝড় উঠতে পারে ভেবে দেবেন্দ্র বলল, ঝড়ের সময় ছোট বোটে থাকা ভালো না, চলো আমরা পিনিসে যাই। মাঝিরা বোটটিকে পিনিসের গায়ে লাগাবার চেষ্টা করতে লাগলো। এমন সময় এক ভয়ঙ্কর দমকা হাওয়া উঠে পিনিসের মাস্তুলের এক অংশ ভেঙে তার পাল ও দড়ি ধরা সমেত জড়িয়ে বোটের উপর ছাদের উপর পড়ল। বাকি পালে তীরের মতন ছুটল পিনিস এবং বোটটাকেও সঙ্গে নিয়ে দ্রুত চলল। অত বড় পিনিস অর্থাৎ বজ্রার টানে কাঠ হয়ে গেল ছোট বোটটি। এখনই দড়ি ধরা ছাড়াতে না পারলে ভয়ঙ্কর বিপদ। দড়ি ধরা কেটে ফেলবার জন্য দা খোঁজা হতে লাগলো, কিন্তু ওই হুড়োহুড়ির মধ্যে দা পাওয়া যায় না। একজন মাঝি লগি দিয়ে গুণ ছাড়াতে যেতে সেই লগি পড়ল দেবেন্দ্র নাকের উপর। দরদর ধারায় রক্ত বেরোতে লাগলো। এই সময় বাতাস একটু থেমে আবার প্রবলতর হলো। কয়েকটা মাঝিরা চিৎকার করে উঠল, ওরে আবার তাই রে, আবার তাই রে। বোটটি একদিকে সম্পূর্ণ কাত হয়ে গেছে আর 2-1 মুহূর্তের মধ্যেই ডুবে যাবে। দেবেন্দ্র স্তব্ধ হয়ে বসে আছেন, সামনে নিশ্চিত মৃত্যুকে দেখছেন। কোনোক্রমে একটা দাগ খুঁজে পেয়ে মাঝিরা কচাকচ করে কাটতে লাগলো দড়ি। শেষ দড়িটা কাটা হবার সঙ্গে সঙ্গে বোটটি পিনিসিকে ছেড়ে তীর বেগে গিয়ে পায়ের
বালিয়াড়ির ওপর আছড়ে পড়ল। দেবেন্দ্র ও রাজনারায়ণ লাফিয়ে পড়ল নিচে এবং একটুর জন্য বেঁচে গেলেন। ইতিমধ্যে ঝড়ে ও অন্ধকারে কোনোদিকে কিছুই দেখা যায় না। দেবেন্দ্র স্ত্রী পুত্রকে নিয়ে ফিনিশ কোন দিকে ছুটে গেল বোঝার উপায় নেই। এর মধ্যে ছোট একটি ডিঙি নৌকা এসে ভিড়ল সেখানে। নিশ্চিত বোমবেটের নৌকো ভেবে সবাই ভয়ার্থভাবে চেঁচিয়ে উঠল, কেউ কেউ। সেই নৌকো থেকে এক ব্যক্তি সত্তর লাফিয়ে ছুটে এলো দেবেন্দ্রের দিকে। তারপর তার কণ্ঠস্বর শুনে দেবেন্দ্র চিনতে পারল সে ব্যক্তি তার বাড়ির স্বরূপ খানসামা। সে একটা জরুরি বার্তাবহ পত্র নিয়ে এসছে। অন্ধকারে পড়বার উপায় নেই, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই বিদ্যুতের ঝিকিমিকি আলোয় দেবেন্দ্র কোনো ক্রমে খানিকটা পাথরদার করলেন। চিঠিতে আছে ইংল্যান্ড হতে দুঃখের সংবাদ, দ্বারকানাথ আর নেই। দেবেন্দ্র মাটিতে পড়ে যাচ্ছিলেন, রাজনারায়ণ তাকে জড়িয়ে ধরল। অল্পকালের মধ্যেই নিজেকে সামলে নিলেন দেবেন্দ্র। পিতৃশোকের চেয়েও তিনি অন্য বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন বেশি। অবিলম্বে কলকাতায় না ফিরলে বিষয় সম্পত্তি নিয়ে দারুণ গোলযোগ উপস্থিত হবে। তিনি অতি সম্প্রতি জেনেছেন যে গত কয়েক বছরে দ্বারকানাথের বাজারে 1 কোটি টাকার দেনা হয়েছে। এবার পাওনাদারগণ তাদের পরিবারের উপর ঝাঁপিয়ে পড়বে। পরদিন সেই ঝড় জলের মধ্যে বিপদের ঝুঁকি নিয়ে দেবেন্দ্র রওনা হলেন কলকাতার দিকে। 24 ঘন্টার মধ্যে কোনো ক্রমে পলতায় পৌঁছে সেখানে ডাঙায় নেমে পেয়ে গেলেন অশ্বশত। সেই দুর্যোগের মধ্যে গাড়ি হাঁকিয়ে রাত দুপুরে পৌঁছালেন কলকাতায়। সেদিনের সেই ঝড় যেন তাদের পারিবারিক বিপর্যয়ের রূপক। পাওনাদারেরা ক্ষুধার্ত নেকড়ের মতো শ্রাদ্ধের দিন পর্যন্ত আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। দেবেন্দ্র সকলকে জানিয়ে দিয়েছেন যে অসহ্য দশায় তিনি টাকা পয়সা সংক্রান্ত কোনো আলোচনাই করবেন না। কিন্তু এর আগে দারুণ মতান্তর দেখা গেল শ্রাদ্ধ প্রণালী নিয়ে। দেবেন্দ্র ছোট কাকা রমানাথ ঠাকুর বললেন, দেখো, ব্রহ্মভঙ্গ করে এ সময় কোনো গোলমাল তুলো না, দাদার বড় নাম। দেবেন্দ্র বললেন, তা কি করে হয়? আমার ধর্মব্রতের বিরুদ্ধে তো কোনো কাজ আমি করতে পারি না। আমি শ্রাদ্ধ করব উপনিষদের মতে। শালগ্রাম শিলা আমি মানি না। পাথরের নুড়িকে আমি নারায়ণ বলে পুজো করতে পারবো না। রাজা রাধাকান্ত দেব বললেন, সে হবে না, সে হবে না। তুমি অমন করলে শ্রাদ্ধ বিধিপূর্বক হবে না। তোমার পিতার পারলৌকিক কার্য অসম্পূর্ণ থাকবে। দেবেন্দ্র তখন তার মেজ ভাই গিরীন্দ্রকে জিজ্ঞাসা করলেন তার মত। গিরীন্দ্র দাদার অনুবর্তী। দাদার সঙ্গে তিনিও ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু এখন তিনিও বললেন, আমরা যদি এমন করি তাহলে সকলে আমাদেরকে ত্যাগ করবে, সকলে বিপক্ষে যাবে। দেবেন্দ্র বিস্মিত বিরোধ বোধ করলেন। সকলেই তার মতের বিরোধী। এদেশের ধর্ম আর সামাজিক প্রথা যেন পৃথক ব্যাপার। যারা ব্রাহ্ম ধর্মে দীক্ষা নিয়েছে তারাও সামাজিক প্রথা অমান্য করতে ভয় পায়। দেবেন্দ্র তখন নির্জনে বসে প্রশ্ন করতে লাগলেন নিজের বিবেককে। বারবার একই উত্তর পেলেন। লোক ভয়, সামাজিক শিষ্টাচারের চেয়েও নিজের ধর্ম বিশ্বাস অনেক বড়। এর মধ্যে তিনি একদিন স্বপ্নে দেখলেন তার পরলোকগতা জননীকে। তিনি যেন জীবন্ত হয়ে সামনে দাঁড়িয়ে বললেন, তোকে বড় দেখার ইচ্ছা হয়েছিল, তুই নাকি ব্রহ্মজ্ঞানী হয়েছিস। এর দ্বারা আমাদের কুল পবিত্র হয়েছে, তোর জননী পিতার্থ হয়েছে। সারা শরীরে আনন্দ প্রবাহ নিয়ে জেগে উঠলেন দেবেন্দ্র। শ্রাদ্ধের দিন বাড়ির পশ্চিম প্রাঙ্গণে মস্ত একটা চালা তৈরি হয়েছে। দান সাগরের সোনা রূপা ষোড়শ প্রচারে ভরে গেছে সেই চালা। মাঝখানে পুরোহিত, আত্মীয় পরিজন সকলে শালগ্রাম শিলা স্থাপন করে বসে আছেন দেবেন্দ্রের অপেক্ষায়। দীর্ঘকায় গৌরবর্ণ দেবেন্দ্র পট্টবস্ত্র পরিধান করে গম্ভীরভাবে প্রবেশ করলেন সেখানে। উপনিষদের একটি শ্লোক উচ্চারণ করে সমগ্র দান সামগ্রী উৎসর্গ করে তিনি আবার পেছন ফিরলেন। আত্মীয় বন্ধুরা তাকে ডাকতে লাগলেন যজ্ঞের আসনে এসে বসবার জন্য। দ্বারকানাথের তিনি জ্যেষ্ঠ পুত্র, তাকে বাদ দিয়ে যজ্ঞ শুরু হতে পারে না। কিন্তু তিনি ভ্রুক্ষেপ করলেন না, সোজা উঠে গেলেন তিনি তলায়। একটু পরে তিনি শুনতে পেলেন তার ভাই গিরীন্দ্রনাথ তার হয়ে শ্রাদ্ধের মন্ত্র পাঠ করে চলেছেন। দেবেন্দ্র মনে মনে বললেন, জ্ঞাতি বন্ধুরা আমায় ত্যাগ করে করুক, কিন্তু ঈশ্বর আমাকে আরো গ্রহণ করলেন। আজ এই অবধি বন্ধুরা, পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ।